আজকের তাজা খবর, ব্রেকিং নিউজ। বিশিষ্ট কি সমাজসেবক না, বিশিষ্ট বউ ব্যবসায়ী বিপি ইমরান কটকেছে জনগণের হাতে ডাকাতি করতে গিয়ে। এমনটাই কিন্তু শুনতেছি, এমনটাই কিন্তু আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক, টিকটক, সব জায়গায়। সত্যতা কি, এটার বাস্তবতা কি, সেটা আমরা দেখতেছি না। বিশিষ্ট বউ ব্যবসায়ী, এর জন্যই বললাম যে আমরা সবাই বলে থাকি কম বেশি বিশিষ্ট বউ ব্যবসায়ী বিপি ইমরান তালুকদার। এখন কথা হচ্ছে ভাই, সমালোচনা করা যায় সবার নামে, সবাইকে নিয়ে করা যায়। এখন আপনি যে সমালোচনা করছেন, বিশিষ্ট বউ ব্যবসায়ী, এই ব্যবসায়ী, ওই ব্যবসায়ী, আপনি পারছেন না বিধায় আপনি করছেন না। আপনার বউ করবে না, না হয় আপনি করাতে চাচ্ছেন না। আপনার জান্নাতে যাওয়ার আশা রয়েছে, আপনি দায়ুস হতে চান না। সেই বেড়া হইতো চায়, এই বেড়া জান্নাতে যাইতো চায় না। মনে করেন আপনি ধরে নেন যাবে না, কিন্তু আমি সমালোচনা করিয়া আমরা যে কোন ইয়া করতেছি, আমরা যে কোন মানে সব কামাইতেছি, আমি এটাই বুঝি না। ঠিক আছে, আমি এইটাই বুঝি না আমি কি সবটা কামাইতেছি, বরং তাদের সমালোচনা করে আমরা গুনাহগার হইতেছি। আমি বলাতে কি সে সঠিক পথে যাইতেছে, বউ সাইডে নিজে কন্টেন্ট করতেছে না? আচ্ছা যাই হোক, ওইগুলা বাদ দিলাম, ঠিক আছে, বউ ব্যবসা বাদ। এখন যে ঘটনাটা হইলো, গতকালকে না আজকে সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখি যে বিপি ইমরান কট জনগণের হাতে গণপিটানোর ইয়া চলতেছে, তাকে দোলাই দেওয়া হচ্ছে। কি কি ঘটনা কি হইলো? ঘটনা হইলো ডাকাতি করছে, ডাকাতি করতে গেছি না ধরা গেছে, এরকম একটা অবস্থা। এখন আমি কই, বিপি ইমরান সম্পর্কে কয়জনের আইডিয়া আছে? এবারের ইনকাম সম্পর্কে, এবারের ইউটিউব আছে, ফেসবুক আছে, টিকটক আছে। মানে ফেসবুকে অ্যাকাউন্ট করা এবারে মনে নিজেও জানে না, ইউটিউবে করা আছে এবারে মনে নিজেও জানে না। ঠিক আছে, বউয়ের আছে, বায়ার আছে, এবারের আছে মনে শালি টালি হেরারও আছে। ঠিক আছে, তো অভাব নাই, প্রত্যেকটা পেজে কিন্তু মনিটাইজেশন করা। আর মনিটাইজেশন করা পেজ গুলাতে কেমন ইনকাম হয় তাদের ভিউ দেখলে বুঝতে পারবেন। এখন এই লোকটা কয়দিন আগে দেখলাম কি কাট সেলুন দিছে, বুঝছেন? ওই সেলুন উদ্বোধন করছে, কত টাকা খরচা করে এই সেলুনটা উদ্বোধন করছে, তৈরি করছে। এলা চিন্তা করেন, যদি বেটা টিয়া ওইসাই না থাকতো, ঢাকা একটা বাড়ি করছে, নেত্রকোনা বাড়ি আছে, মানে বাড়ি গাড়ির অভাব নাই, বুঝছেন? আপনারা দেখছেন 4 চাকা লইয়াও একটা ঘুরে, তাহলে বেটা টিয়া ওইসার অভাব নাই, ডাহাতিকে লাগে করার যাবো। সকালবেলা থেকে আমি নিউজ দেখতে 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 অবাক, আর মনে মনে চিন্তা করতেছি, এই বেটা খেল লাগিয়া চিন্তাই করবো, এই বেটা খেল লাগিয়া ইয়া করবো, ডাহাতি করবো, এই বেটা তো টিয়ার অভাব নাই। আর আপনারা মনে করেন যে অস্থির, মানে আমি কি ভিডিও বানাইম, আমার আগেও 4-500 ভিডিও বানাই আলছেন আপনারা, মানে সিলে কান নিচে গা, এরকম অবস্থা। আপনারা জানতেও চাচ্ছেন না, আপনারা বুঝতেও চাইতেছেন না এটা কেন হয়েছে। মূল ঘটনাটা কিন্তু বিপি ইমরান জানাইছে কি হয়েছিল। এটা ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের কিছু নেতা তাদেরকে এরকম টর্চারিং করে, তো ওইটাই এখন কেটাধানি ভাইরাল করে আলছে। আমরা বাঙালি, হ্যাঁ আমরা কন্টেন্ট ক্রিয়েটররা, বুঝছেন, এমন ইয়া টপিক পাইলেই জাফায়া পড়ি হেডের উপরে, বুঝছেন? টপিক যেমনই হোক, টপিক সত্য মিথ্যা যাই হোক না কেন, আমরা টপিক পাইলে হয়েছে। আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছি, টপিক পাইলে আমরা জাফায়া পড়ি। এটা সত্য মিথ্যা যাচাই করার আমাদের সময় নাই, আমাদের হাতে সময় নাই, কিছু নাই। তো আমি বলতে চাই, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আর একজন কন্টেন্ট ক্রিয়েটরকে যদি সম্মান না করতে পারেন, তার দুঃখ কষ্ট না বুঝতে পারেন, তাহলে কিসের কন্টেন্ট ক্রিয়েটর আপনি? কিসের কলিগ, কিসের কি? সত্যতা যাচাই করুন, সত্য ঘটনা জানুন, তারপরে একটা নিউজ করেন, একটা কন্টেন্ট করেন ভাই। অযথাই কোনো মানুষকে নিয়ে সমালোচনা করা, কোনো মানুষকে নিয়ে ট্রল করা ভালো না। ঠিক আছে, তাকে বউ ব্যবসায়ী আর যাই বলেন না কেন, সে কিন্তু একজন সফল মানুষ।